ওয়েলকাম মাই ডিয়ার স্টুডেন্টস। আজ আমি দশম শ্রেণীর গণিতের কোষে দেখি 6.1-এর আজকে 22 দাগ থেকে 25 দাগ পর্যন্ত এই 4টি অঙ্ক আজকে সলভ করব। গত ভিডিওতে আমি এই 6.1-এর যে সমস্ত অঙ্ক আমি ভিডিও করে ছেড়ে দিয়েছি, তোমরা যদি দেখে না থাকো আমি আই বাটন এবং ডেসক্রিপশানে লিঙ্ক দিয়ে দেবো, তোমরা দেখে নেবে। চলো তাহলে শুরু করি। দেখো 22-এ দেখেছে শতকরা বার্ষিক কত চক্রবৃদ্ধি হার সুদে 10,000 টাকার 2 বছরের সমূল চক্রবৃদ্ধি 12,100 টাকা হবে, তা হিসাব করে লিখি। দেখো অঙ্কটা খুবই সহজ। তোমরা কি করবে, প্রথমে সুদের হার তো দেওয়া নেই এখানে, তোমরা এখানে ধরে নেবে সুদের হারটা। তোমরা লিখবে ধরি বার্ষিক সুদের হার সমান R%, এটা তোমরা ধরে নেবে। এরপরে কি লিখবে, আসল সমান কত, 10,000 টাকা, 10,000 টাকা লিখে নাও। এরপরে সময় লিখবে সমান কত, 2 বছর। এরপরে তোমাদের বইতে সমূল চক্রবৃদ্ধি দেওয়া আছে, সেটা লিখে নাও। কি লিখবে, সমূল চক্রবৃদ্ধি কত দেওয়া আছে, 12,100 টাকা দেওয়া আছে, এটা লিখে নিলে। দেখো এটা কিন্তু বইতে দেওয়া আছে, আর বার্ষিক R% সুদের হারে 10,000 টাকার সমূল চক্রবৃদ্ধি কত হবে সেটা আমরা বার করব। তাহলে আমরা কি লিখব, যে অতএব সমূল চক্রবৃদ্ধি সমান কী হবে, তাহলে P × 1 + R/100 × N, মানে উপরে পার্টটা N হয়ে যাবে, এখানে লিখবে টাকা। দেখো P মানে কি, আসল, আসলটা কত, 10,000 টাকা আছে, 10,000 টাকা লিখে নেব। এরপরে কি লিখব, 1 + R তো আমরা ধরেছি যেরকম সেরকম থেকে যাবে, R/100, আর N মানে কি, বছর, কত বছর বলছে, 2 বছর, এখানে টাকা লিখে নাও। বোঝা গেছে? দেখো আমরা সমূল চক্রবৃদ্ধি এটা বার করলাম, আর বইতে দেওয়া আছে কি, সমূল চক্রবৃদ্ধি দেওয়া আছে কত, 12,100 টাকা দেওয়া আছে। তাহলে আমরা যেটা বার করলাম সেটা যা, আর এটা একই। তাহলে এখানে কি লিখব, যে প্রশ্নানুযায়ী তাহলে এটা সমান ওটা লিখব। তাহলে কি লিখব, যে 10,000 × 1 + R/100 পরে স্কোয়ার ইকুয়াল টু 12,100 টাকা, এখানে লিখে নেব। বা এখান থেকে আমরা আর এর মানটা বার করে নেব। দেখো কি করব, এখানে তোমরা কী করবো, 1 + R/100 লিখে নাও, লিখে হোল স্কোয়ার করে দাও, ইকুয়াল টু কী করবে, 12,100 / 10,000 লিখে নাও। বোঝা গেছে? এই দুটো শূন্য কেটে দাও, এই দুটো শূন্য কেটে দাও। বোঝা গেছে? এরপরে তোমরা কি করবে, বা 1 + R/100, দেখো এখানে স্কোয়ার আছে, স্কোয়ারটা তুলে দাও এখানে। দেখো এদিকে স্কোয়ার তুলে দিলে কী হবে, এদিকে রুট ওভার হয়ে যাবে, তাহলে কত হবে, 121/100 হয়ে গেল। এরপরে কী লিখবে, বা 1 + R/100 করে নাও, আর এটা 121কে বর্গমূল করলে কী হবে, তাহলে 11 হয়ে যাবে, আর এটা 100কে বর্গমূল করলে কী হবে, 10 হয়ে যাবে। বুঝতে পেরেছ? এবার দেখো কি করব, এরপরে বা R/100 করে নেব, ইকুয়াল টু এই 1টাকে উপরে নিয়ে নেব, তাহলে কী হবে, 11/10 - 1, কেন 1 এদিকে প্লাস আছে, এদিকে আসলে যখন সমান চিহ্নের এদিক ওদিক হবে তখন মাইনাস হয়ে যাবে, মানে যা সাইন থাকবে তার উল্টোটা হয়ে যাবে, তাই এখানে প্লাস আছে, উপরে এলো মাইনাস হয়ে গেল। এরপরে কি করব, বা R/100 ইকুয়াল টু লসাগু 10 হয়ে গেল। 10কে 10 দিয়ে ভাগ করলে ভাগফল 1 হয়, 1-এর সঙ্গে 11 গুণ করলে কী হয়ে যায়, 11 হয়ে যায়, মাইনাস 10-এর সঙ্গে 1 গুণ করো, 10 হয়ে গেল। এরপরে কী হবে, বা R/100 ইকুয়াল টু 1/10 হয়ে গেল। এরপরে কী করব, কোনাকুনি গুণ করে দেবো। কী লিখব, বা
10r ইকুয়াল টু 1-এর সঙ্গে 100 গুণ করে কী যায় 100 হয়ে যায়, বোঝা গেছে। বা r ইকুয়াল টু 100/10 করে দেবো, একটা শূন্য কেটে দাও, বা r ইকুয়াল টু 10। তাহলে সুদের হার তাহলে আমরা কতবার করলাম 10%। তাহলে তোমরা কী লিখবে, অতএব সুদের হার, এখানে বার্ষিক কথাটা লিখে নাও, বার্ষিক সুদের হার সমান 10%, বোঝা গেছে। এরপরে আমি নেক্সট অঙ্কতে চলে যাচ্ছি। দেখো 23-এ দেখেছে বার্ষিক 10% চক্রবৃদ্ধি হার সুদে কত বছরে 50,000 টাকার সমূল চক্রবৃদ্ধি 60,500 টাকা হবে তা নির্ণয় করি। দেখো অঙ্কটা খুবই সহজ। তোমরা প্রথমে কি লিখবে, এখানে কত বছর বলেছে, মানে বছরটা মানে সময়টা আমাদের বার করে নিতে হবে। তাহলে তোমরা প্রথমে কি লিখবে, লিখবে ধরি সময় সমান n বছর, এটা তোমরা লিখে নেবে, এটা ধরে নিলাম আমরা। এরপরে কি লিখবে, যে আসল সমান 50,000 টাকা বলেছে, 50,000 টাকা লিখে নাও, বোঝা গেছে। এরপরে সুদের হার লিখো, কী লিখবে, সুদের হার সমান 10%, এখানে বলেছে 10% লিখে নাও। এরপর তোমরা কি করবে, যেটা তোমাদের বইতে দেওয়া আছে সমূল চক্রবৃদ্ধি সেটা লিখো, সমূল চক্রবৃদ্ধি কত বলেছে 60,500 টাকা বলেছে, 60,500 টাকা লিখে নাও, বোঝা গেছে। এবার দেখো আমরা এই n বছরে 10% সুদের হারে 50,000 টাকার সমূল চক্রবৃদ্ধি কত সেটা আমরা বার করব। দেখো তাহলে তোমরা কী লিখবে, অতএব সমূল চক্রবৃদ্ধি সমান p × 1 + r/100, আর উপরে এখানে পাওয়ার n হয়ে যাবে, এখানে একক লিখে দেবে, ইকুয়াল টু p মানে কত দেওয়া আছে 50,000 টাকা লিখে নাও, 50,000 × 1 + r মানে হচ্ছে 10%, আর নিচে 100 করে দাও, আর এখানে n মানে সেটা তো বার করতে হবে, n বছর লিখে দেবো, এখানে কী লিখবো টাকা, বোঝা গেছে। দেখো আমরা বার করলাম এটা, আর বইতে দেওয়া আছে 60,500, তাহলে এটা ইকুয়াল টু এটা হবে। তাহলে আমরা কি করব, যে প্রশ্নানুযায়ী সমান 50,000 × 1 + 10/100 উপরে n লিখে দাও, ইকুয়াল টু কত হচ্ছে 60,500, বোঝা গেছে। দেখো আমি এখানে একটু কাটাকাটি করে দিচ্ছি, কত 10, আর এখানে একটা শূন্য 10-এর একটা শূন্য আর 100-এর একটা শূন্য কেটে দিলাম। এরপর তোমরা কি করবে, বা 1 + 1/10, এখানে কি করবে, পাওয়ার উপরে n আছে, n লিখে দাও, ইকুয়াল টু দেখো 60,500 বাই এখানে 50,000 টাকা লিখে নাও, বোঝা গেছে। এখানে একটু কাটাকাটি করে নাও তোমরা, এই দুটো শূন্য কেটে দাও, এই দুটো শূন্য কেটে দাও, বোঝা গেছে। 5-এ কেটে দাও, 5-একে 5 হয়ে গেল, 5 × 2 = 10 হয়ে গেল, 5-একে 5 হয়ে গেল, এখানে কী হবে 5-একে 5 দুটো শূন্য হয়ে গেল, বোঝা গেছে। তাহলে এরপরে কী লিখবে তোমরা, বা আর এই দুটো যোগ করে নাও, লসাগু 10 হয়ে গেল, 10-এর সঙ্গে 1 গুণ করলে 10 হয়ে যায়, যুক্ত 1 হয়ে গেল, উপরে পাওয়ার n হয়ে গেল, আর এখানে কত হলো, তাহলে উপরে 121 লিখে নাও, নিচে কত থাকলো 100 লিখে নাও, বোঝা গেছে। এরপরে কী লিখবে, বা 10 আর 1 যোগ করলে কী হয় 11 হয়ে যায়, আর নিচে 10 হয়ে যায়, পাওয়ার n হয়ে গেল। আর এখানে দেখো 121কে যদি আমরা ভাঙি তাহলে 11কে 11 দিয়ে গুণ করলে 121 হয়ে যায়, আর 10কে 10 দিয়ে গুণ করলে 100 হয়ে যায়। তাহলে আমরা কি লিখব, এখানে লিখব 11/10 হোল স্কোয়ার করে দেবো, বুঝতে পেরেছ। তাহলে দেখো 11/10 11/10 কেটে দিলাম, তাহলে কী হবে, n ইকুয়াল টু এখানে 2 থাকলো 2 হয়ে গেল। তাহলে সময়টা আমরা কী বার করলাম, 2 বছর বার করলাম। তোমরা কী লিখবে, অতএব সময় সমান 2 বছর। তাহলে অঙ্কটা কমপ্লিট হয়ে গেল, বুঝতে পেরেছো তোমরা নিশ্চয়ই। এরপরে আমি নেক্সট অঙ্ক চলে যাচ্ছি। দেখো 24-এ দেখেছে বার্ষিক 10% চক্রবৃদ্ধি হার সুদে কত বছরে 3 লাখ টাকার সমূল চক্রবৃদ্ধি 3,99,300 টাকা হবে তা হিসাব করে লিখি। দেখো অঙ্কটা খুবই সহজ। এখানে কি বলেছে, কত বছরে, এটাও সময় এখানে বার করতে বলেছে। তাহলে আমরা সময়টা ধরে নেব। তাহলে এখানে কি লিখব, প্রথমে তোমরা করবে ধরি সময় সমান n বছর,
সেম আগের অঙ্কটার মতো, মানে 23 থেকে অঙ্কটার মতো এই অঙ্কটাও একই রকম হবে। এরপরে তোমরা কী লিখবে যে আসল সমান কত হবে, তাহলে 3 লাখ লিখে নাও, 3 লাখ টাকা হয়ে গেল। এরপরে কী লিখবে সুদের হার, এখানে বার্ষিক কথাটা লিখে নেবে, বার্ষিক সুদের হার লিখে নাও, সমান কত হবে 10%, 10% লিখে দাও। এরপরে তোমরা কি দেখো সমূল চক্রবৃদ্ধি তোমাদের যেটা দেওয়া আছে বইতে সেটা লিখে নাও, কী লিখবে সমূল চক্রবৃদ্ধি সমান কত দেওয়া আছে 3,99,300 টাকা দেওয়া আছে। এবার দেখো আমরা n বছরে 3 লাখ টাকা 10% হারে কত টাকা সমূল চক্রবৃদ্ধি আমরা বার করব, এটা তো আমাদের বইতে দেওয়া আছে, কিন্তু আমরা এখানে বার করে নিচ্ছি কত হবে। তাহলে তোমরা কী লিখবে অতএব সমূল চক্রবৃদ্ধি সমান কী লিখবে P × 1 + R/100, বোঝা গেছে। আর উপরে তো n লিখবে তোমরা, n মানে বছর হয়ে গেল। এটা দেখো এখানে মানগুলো বসিয়ে দাও, পির মান কত আছে 3 লাখ টাকা লিখে নাও, 3 লাখ লিখে নিলাম। 1 + আর এর মান কত হচ্ছে 10%, আর নিচে 100 তো 100 লিখব, উপরে পাওয়ার n হয়ে গেল, n বছরে বলেছে। দেখো আমরা বার করলাম এটা, কিন্তু বইতে দেওয়া আছে তোমাদের 3,99,300 টাকা, তাহলে এটা ইকুয়াল টু এটা। তাহলে আমরা কি করব প্রশ্নানুযায়ী 3 লাখ 1 + 10/100 উপরে n হয়ে গেল ইকুয়াল টু 3,99,300 টাকা, বোঝা গেছে। তাহলে আমরা এখান থেকে n এর মানটা আমরা বার করে নেব। দেখো কি করবে, বা এখানে একটা শূন্য এর একটা শূন্য কেটে দাও, এরপরে কী লিখবে 1 + এখানে কি থাকলো 1 থাকলো, 1/10 থাকলো, আর উপরে n করে নাও ইকুয়াল টু কী করবে 3,99,300 বাই এখানে কী লিখবে 3 লাখ লিখে নাও, কী লিখবে 3 লাখ লিখে নাও, হয়ে গেল। এবার কাটাকাটি করে দাও, এই দুটো শূন্য আর এই দুটো শূন্য কেটে দিলাম, বোঝা গেছে। এরপরে দেখো এটা কাটাকাটি আমরা একটু করে নিই, 3 কেটে দাও, 3 × 3, 3 × 3 = 9, 3 × 3 = 9, 3 × 3 এটাও কেটে যাবে, 3 × 3 0 0 করে দিলাম, বোঝা গেছে। তাহলে এখানে কী লিখবো, বা এটা আমরা যোগ করে নেব। দেখো লসাগু হচ্ছে আমাদের 10, 10 সঙ্গে 1 যোগ করলে কত হয়, তাহলে 10-এর সঙ্গে 1 গুণ করলে কী হয় 10 হয়ে গেল, যুক্ত 1 তো 1 হয়ে গেল, এখানে পাওয়ার কী হয়ে যাবে n হয়ে যাবে ইকুয়াল টু এখানে আমাদের কি আছে কাটাকাটি করার পর কী ছিল 1 3 3 1 ছিল, আর এখানে 1000 1000 লিখে নাও, বোঝা গেছে। বা 10-এর সঙ্গে 1 যোগ করে তাহলে কি হয়, 10-এর সঙ্গে 1 যোগ করলে 11 হয়, আর এখানে নিচে 10 হয়ে গেল, উপরে n হয়ে গেল, আর এখানে কি লিখব 1 3 3 1/1000 হয়ে গেল, বুঝতে পেরেছ। এরপরে তোমরা কি করবে, বা 11 করে n 10 করে দাও আর পাওয়ার n করে দাও। এখানে দেখো 11কে যদি আমরা 3 বার গুণ করি তাহলে কত হবে 1331 হয়ে যাবে, তাহলে 11 লিখবো এখানে, আর 10কে 3 বার গুণ করলে 1000 হয়ে যায়, তাই আমরা কিউব করে দিলাম, বোঝা গেছে। তাহলে 11/10 11/10 কেটে দেবো, তাহলে কী হবে n = 3 হয়ে গেল। তাহলে সময়টা আমাদের কী বেরোলো 3 বছর। তাহলে তোমরা কি লিখবে, অতএব সময় সমান 3 বছর, বোঝা গেছে। এরপরে আমরা নেক্সট অঙ্কতে চলে যাচ্ছি। 25-এ দেখিয়েছে সুদের পর্ব 6 মাস হলে বার্ষিক 10% চক্রবৃদ্ধি হার সুদে 1600 টাকার 1.12 বছরের চক্রবৃদ্ধি সুদ ও সুদাসল নির্ণয় করি। দেখো এখানে কী দেওয়া আছে, সুদের পর্ব দেওয়া আছে 6 মাস, আর এখানে চক্রবৃদ্ধি সুদ আর সুদাসল মানে সমূল চক্রবৃদ্ধি আমাদের বার করতে হবে, বুঝতে পারলে। তাহলে তোমরা এখানে কি বার করবে, তাহলে তোমরা প্রথমে লিখবে আসল সমান কত বলেছে 1600 টাকা বলেছে, এখানে 1600 টাকা লিখে নাও, বোঝা গেছে। এরপরে কি লিখবে যে বার্ষিক সুদের হার, কত বলেছে 10% বলেছে, 10% লিখে নাও। এরপর তোমরা কি লিখবে সময়, সময় সমান কত বলেছে 1.12 বছর,
সমান কত হচ্ছে 2 × 2 = 3, 3 এর 2 বছর। বোঝা গেছে? এরপর তোমরা দেখো কী লিখবে, অতএব তোমরা লিখবে সুদের পর্ব, এই কথাটা লিখে নেবে। সুদের পর্ব মানে কী বলে, কতদিন অন্তর সুদটা দেয়, তাহলে কী হবে 6 মাস অন্তর সুদ দেয় বলেছে, তাহলে তোমরা এখানে লিখবে 6 মাস। দেখো পর্ব বার করতে হলে আমরা বলে 12/6 পর্ব, তাহলে কটি টি লিখে নিলে মানে, তাহলে 2 হলো, তাহলে কী হলো 2টি লিখে নেব। বোঝা গেছে? তাহলে আমরা পর্ব বার করে নিলাম 2টি। এরপরে কী বার করব, সমূল চক্রবৃদ্ধিটা আমরা বার করে নেব। কী লিখব, যে অতএব মানে সুদ আসল যেটা, সমূল চক্রবৃদ্ধি সেটা সেম একই। তাহলে কী লিখব, অতএব সমূল চক্রবৃদ্ধি সমান কী লিখব, পি ইন্টু 1 + এখানে দেখো কী লিখব, r/, পর্ব এখানে যা আছে সেরকম লিখব নাকি, এখানে r/, পর্ব এখানে কটা বার করেছি, 2টি বার করেছি, 2 লিখে দেবো এখানটায়, আর এখানে 100 হয়ে গেল। এবার দেখো পর্ব কটা ছিল, 2টো ছিল, আর এখানে সময়টা কত, তাহলে এখানে বেরোবে 3 এর 2 বছর এখানে, তাহলে গুণিতক কী লিখব, 3 এর 2। বোঝা গেছে? এখানে টাকা লিখে নেব। দেখো এখানে আমি পির মানটা এখানে বসাইনি, পির মানটা পরের লাইনে বসিয়ে দিচ্ছি। কী করব, 1600 টাকা বসিয়ে দেবো, 1600। আর এখানে কি করব, 1 তো 1 লিখে নিলাম এখানে, প্লাস আর এর মানটা এখানে 10% 10/2 লিখে দিলাম, বাই নিচে 100 করে দিলাম, উপরেই কত থাকবে 2 গুণিতক 3 এর 2, এখানে কী লিখব, টাকা। বোঝা গেছে? দেখো একটু কাটাকাটি করে নিই, 2 2 কেটে দাও, আর 2 5 10 হয়ে গেল। বুঝতে পেরেছো? তাহলে সমান এখানে কী করব, 1600, আর এটাকে একটু সরল করে নাও, তাহলে কী হবে 1 + এখানে কী আছে 5/100 হয়ে গেল, আর উপরে কী হবে এখানে কিউব হয়ে গেল, তাহলে এখানে কী লিখবে, টাকা। বোঝা গেছে? এবার দেখো ইকুয়াল টু কী করবে তোমরা, 1600 করে নাও, এটাকে একটু কাটাকাটি তোমরা করে নাও। কী হবে বলে দেখি, 5 × 5 আর 20 × 5 = 120 করে নাও, তাহলে কী লিখবো, 1 + 1/20, এখানে হোল কিউব করে দাও, এখানে টাকা লিখো। বোঝা গেছে? ইকুয়াল টু তোমরা কী করবে, 1600 এটাকে যোগ করে নাও, যোগ করলে তাহলে কত হচ্ছে, 20 লসাগু হয়ে গেল, আর 20 যুক্ত এখানে 20-র সঙ্গে 1 গুণ করলাম, 20 হয়ে গেল, যুক্ত 1 এখানে হয়ে গেল, এখানে হোল কিউব করে নাও, এখানে টাকা লিখো। ইকুয়াল টু তাহলে কী হলো, 1600, আর এখানে 20 আর 1 যোগ করলে কত হয়ে যায়, 21 হয়ে যায়, আর নিচে 20 হয়ে গেল, এখানে হোল কিউব করে নাও। বুঝতে পেরেছো? এবার এখানে কী লিখবে তোমরা, 1600 গুণিতক 21 গুণিতক 21 গুণিতক 21, কেন, যেহেতু কিউব আছে তাই 3টে 21 লিখে নিলাম, আর নিচে এখানে কী লিখব, 20 গুণিতক 20 গুণিতক 20 করে নিলাম। বুঝতে পেরেছো? এবার কাটাকাটি করে দিচ্ছি, দেখো এই 0 কেটে দিলাম, আর এই 0 কেটে দিলাম। বুঝতে পেরেছো? এবার কাটাকাটি আর একটু করে নিই, দেখো 2 কেটে দাও, 2 8 16 হয়ে গেল, আবার 2 কেটে দাও, 2 4 8 হয়ে গেল, আর 4 কেটে দাও, 4 5 20 হয়ে গেল। তাহলে দেখো উপরে আমাদের কী থাকলো, 21 গুণিতক 21 গুণিতক 21 থাকলো, আর নিচে 5 থেকে গেল। বোঝা গেছে? এবার দেখো 21 গুণিতক 21 গুণিতক 21 মানে 3টে 21 গুণ করলে আমাদের কত হয়, 9 2 6 1 হয়ে যায়, আর নিচে 5 হয়ে গেল। বুঝতে পেরেছো? এখানে তোমরা কিন্তু টাকা লিখে নেবে, সবগুলোতে টাকা লিখে নেবে, এখানেও টাকা লিখবে, এখানেও টাকা লিখবে। এবার ইকুয়াল টু 9261কে 5 দিয়ে ভাগ করো, তাহলে ভাগফল কত হবে, তাহলে 5 একে 5 হয়ে গেল, 5 8 40, 5 5 25, 2 হয়ে গেল, 5 2 10। বুঝতে পেরেছো? তাহলে টাকা। তাহলে আমরা সমূল চক্রবৃদ্ধি কত বার করলাম, 1852.2 টাকা। এবার সমূল চক্রবৃদ্ধি বার করেছে আমাদের, কিন্তু একটা উত্তর কমপ্লিট হয়ে গেছে। এরপরে আমরা চক্রবৃদ্ধি সূত্র বার করব, তাহলে কী লিখব, যে অতএব চক্রবৃদ্ধি সুদ, তাহলে কী হবে বলো দেখি, দেখো আমরা চক্রবৃদ্ধি সূত্র বার করব। আমরা যদি সমূল চক্রবৃদ্ধি থেকে মানে সুদ আসল থেকে যদি আমরা আসলটা বাদ দিই, তাহলে চক্রবৃদ্ধি সূত্র তাহলে বেরিয়ে পড়বে। তাহলে এখানে কী বার করবো, তাহলে আমরা কী লিখবো, তাহলে 1852.2 বিযুক্ত আমাদের আসল ছিল কত, 1600 টাকা, এখানে টাকা লিখে নেবে। এরপর এটা বিয়োগ করলে তাহলে কত আসবে, 252.2 টাকা। দেখো এখানে দশমিকের উপর একটা সংখ্যা, একটা ঘর কিন্তু ফাঁকা আছে, তোমরা এখানে 0 দিতে পারো, দিলে কোনো ভুল হবে না। বোঝা গেছে? ঠিক আছে, আজ এই পর্যন্ত, নেক্সট ভিডিও তোমাদের সঙ্গে দেখা হবে।